আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে মটরশুঁটির কচুরি তৈরি করে দেখাবো। আর এই কচুরিটা খেতে কিন্তু ভীষণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মটরশুঁটির কচুরি তৈরি করার জন্য প্রথমে আমরা ডোটা তৈরি করে নিব। ডো তৈরি করার জন্য এখানে একটা বাটি নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। ভালো করে লবণ আর যে তেলটা দিয়েছি ময়দার সাথে ঠিক এভাবে ডলে ডলে করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে যদি আমরা ময়দার সাথে তেল আর লবণটাকে মিশিয়ে নিই তাহলে কিন্তু আমাদের ডোটাও পারফেক্ট হবে কচুরির জন্য। ঠিক এমন করে হাতের মধ্যে নিয়ে ডলে ডলে তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নিব। ময়দার সাথে কিন্তু এভাবে তেলটাকে ডলে ডলে মিশিয়ে নিয়েছি। আর দেখুন যখন ময়দাটাকে মুঠি করেছি একদম জড়ো হয়ে গিয়েছে আর হাত দিয়ে এভাবে একটু চাপ দিলেই ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে। এখানে আমি 1/2 কাপ পরিমাণ নর্মাল পানি নিয়েছি। অল্প অল্প করে পানি দিব আর ডোটা তৈরি করে নিব। একসাথে যদি আমরা বেশি পানি দিয়ে দিই দেখা যাবে কচুরির জন্য ডোটা আমাদের নরম হয়ে গিয়েছে। তো অল্প অল্প পানি দিয়ে তৈরি করে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে কচুরির জন্য ডোটা আমরা তৈরি করে নিলাম। এই যে ঠিক লুচি কিংবা পুরির ডোর মধ্যে কিন্তু এই ডোটা হবে। বেশি নরমও না আবার শক্তও না, ঠিক এমন আছে। আর যে 1/2 কাপ পরিমাণ পানি নিয়েছিলাম তা থেকে কিন্তু আরও 1.5 টেবিল চামচ পরিমাণ রয়ে গিয়েছে। এই পানিটা দিব না, এটা দিয়ে দিলে কিন্তু আমাদের ডোটা নরম হয়ে যাবে। এখন একটা কিচেন টিস্যু দিয়ে ঢেকে 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। তো 30 মিনিট পর দেখাই। ডোটাকে রেস্টে রেখে দিয়েছি। এই ফাঁকে আমরা পুরটা তৈরি করে নিব। আর পুর তৈরির জন্য এখানে কিছু মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিগুলো এভাবে আমি খুলে নিয়ে নিচ্ছি। আর এই মটরশুঁটি কিন্তু এখন প্রচুর পরিমাণ বাজারে পাওয়া যাচ্ছে। আমি এখানে 1 কাপ পরিমাণ মটরশুঁটি ধুয়ে তারপর এই বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন এই মটরশুঁটিগুলো যা করতে হবে, এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিলাম। আর এই জারের মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। তারপর ঝাড়ের ঢাকনাটা লাগিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকমের পানি দেওয়া যাবে না। কারো কাছে যদি এই ব্লেন্ডারের জারটা না থাকে তারা কিন্তু পাটার মধ্যে এগুলোকে পিষিয়ে নিতে পারবেন। তো ব্লেন্ড করার পর দেখাই। মটরশুঁটিগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। ঢাকনাটা উঠিয়ে দেখাই। আর এই যে দেখুন একদম কিন্তু পেস্ট হয়ে গিয়েছে। পুরটা ভাজার জন্য চলে যাব চুলায়। কচুরির পুরটা ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। পুরটা যদি ঘি দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু মটরশুঁটির কচুরিটা খেতে ভীষণ মজা লাগে। চাইলে আপনারা রান্নার রেগুলার তেল দিয়েও ভেজে নিতে পারবেন। ঘিটাকে কিছুক্ষণ গরম হওয়ার জন্য দিয়েছি। ঘিটা আমাদের গরম হয়ে গিয়েছে। অল্প করে কালি জিরা দিয়ে দিচ্ছি। কালি জিরাটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আদাটাকে ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর ব্লেন্ড করা মটরশুঁটিটা দিয়ে দিব। ব্লেন্ড করা মটরশুঁটিটা ঘিয়ের সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ। এখন এই পুরটাকে চুলার আঁচ মিডিয়াম করে আমি কিছুক্ষণ ভেজে নিব। 6 থেকে 7 মিনিট পুরটাকে আমি প্যানের মধ্যে ভেজেছি। আর পুরটা কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। ভাজার সময় কিন্তু অনবরত এটাকে নাড়তে হবে, না হলে পুরটা পুড়ে যাবে। আর পুড়লে কিন্তু মটরশুঁটির কচুরিটা খেতে ভালো লাগবে না। আর দেখুন এটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আর একসাথে কিন্তু জড়ো হয়ে গিয়েছে। পুরটা আমাদের ভাজা হয়ে গিয়েছে। এখন এই পুরটাকে আমি নামিয়ে নিব। পুরটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর পুরটাকে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। তাহলে কিন্তু তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যাবে। তো ঠান্ডা হওয়ার পর দেখাই। ডোটাকে 30 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর ডোটা কিন্তু আরও সফট হয়ে গিয়েছে। আবারও একটু হাত দিয়ে এভাবে মথে নিচ্ছি। তারপর এই ডো থেকে ছোট ছোট লেচি তৈরি করে নিচ্ছি। এই যে কিছু লিচি আমি তৈরি করে নিলাম। প্রথমে আমরা একটা লিচি হাতে নিয়ে নিব। তারপর এটাকে এভাবে একটু গোল আকার করে একটা বাটি শেপ করে দিব। ঠিক যেভাবে পুরির মধ্যে পুর ঢোকানো হয় এভাবেই মটরশুঁটির পুরটা এই ডোর মধ্যে দিয়ে দিব। এই যে একটা বাটির মতো তৈরি করে নিলাম। তারপর যে মটরশুঁটির পুরটা আমি রেডি করে রেখেছি এই পুরটা এখানে দিয়ে দিলাম। ভালো করে সিল করে নিতে হবে যেন পুরটা না বের হয়ে যায়। এই যে একটা আমি করে নিলাম, আরেকটি করে দেখাই। আরেকটা লেচি আমি হাতের মধ্যে নিয়ে এই যে বাটি শেপ করে দিচ্ছি। পুরির মধ্যে যেভাবে পুরটা দিয়ে দেওয়া হয় ঠিক এভাবে এটার মধ্যে পুরটা দিয়ে দিব।
এই যে মটরশুঁটির পুরটা দিয়ে দিলাম আর ভালো করে এটাকে সিল করে দিতে হবে। দেখে কিন্তু বুঝে নিতে হবে। এই সিলটা কিন্তু ভালো করে করতে হবে, না হলে দেখা যাবে ভাজার সময় খুলে গিয়েছে। এই যে আরেকটা করে নিলাম। এভাবে সবগুলো তৈরি করে নিব। আমি এখানে একটা লেচি নিয়ে নিলাম, তারপর এটাকে আলতো করে একটা বেলনি দিয়ে বেলে নিব। বেশি জোরে কিন্তু চাপ দেওয়া যাবে না, আলতো করে এটাকে এভাবে বেলে নিতে হবে। জোরে চাপ দিলে কিন্তু ভিতরের পুরটা বের হয়ে যাবে। বেলনিটা দিয়ে বেলে নিয়েছি। আর এই যে মটরশুঁটির কচুরি ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। আর কচুরিগুলো ভাজার জন্য তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। আমি কিন্তু তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। যে রুটিটা বেলে রেখেছিলাম এটা এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দিব। গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। রুটিটা তেলের উপরে ভেসে আসা পর্যন্ত অপেক্ষা করব। রুটিটা কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে। এখন একটা ঝাঁঝনির সাহায্যে ঠিক এভাবে তেলের মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে। আর এই যে দেখুন, মাশাআল্লাহ দেখুন ফুলে উঠতেছে। এই যে কত সুন্দর হয়ে ফুলেছে। উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি আর এটা কিন্তু আমাদের কালার চলে এসেছে। এখন ঝাঁঝনির মধ্যে নিয়ে নিব। আর কতটা চমৎকার হয়েছে খেয়াল করে দেখুন। আরেকটা ভেজে দেখাই। আরেকটা এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করব তেলের উপরে রুটিটা ভেসে আসা পর্যন্ত। দেখুন তেলের উপরে কিন্তু রুটিটা ভেসে উঠেছে। এই যে রুটিটাকে ঠিক এভাবে হেলিয়ে দুলিয়ে দিতে হবে। মাশাআল্লাহ দেখুন এটাও কিন্তু ফুলে উঠেছে। এটাকেও কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। এভাবে সবগুলো আমি ভেজে রেডি করে নিচ্ছি। সবগুলো মটরশুঁটির কচুরি আমি ভেজে নিয়েছি। আমি আপনাদের সঙ্গে একটা ভেঙে শেয়ার করছি। এই যে দেখুন গরম গরম কচুরি কতটা পারফেক্ট আর কতটা ফুলকো হয়েছে। তো আমি আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।